100তম মিনিটে গোল, মাঠ জুড়ে উত্তেজনা আর গ্যালারিতে রিয়াল সমর্থকদের উল্লাস। কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের পেনাল্টিতে 9 জনের রায়ো ভায়েকানোকে হারিয়ে লা লিগার শিরোপা দৌড়ে বার্সেলোনার একেবারে কাছে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। কিন্তু এই জয়ের আনন্দ কিছুটা ম্লান হয়ে গেছে জুড বেলিংহামের ইনজুরিতে। ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। মাত্র 10 মিনিটের মাথায় হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন দলের অন্যতম সেরা তারকা জুড বেলিংহাম। তাকে মাঠ ছাড়তে দেখা যায় বেশ বিধ্বস্ত অবস্থায়, যা রিয়াল ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে বেলিংহাম মাঠ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই রিয়ালকে লিড এনে দেন ভিনিসিয়াস জুনিয়র। বাম প্রান্ত দিয়ে ঢুকে তার বাঁকানো শটটি ছিল দেখার মতো। কিন্তু রায়ো ভায়েকানো সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। বিরতির ঠিক পরেই জর্জে ডি ফ্রুটোসের গোলে সমতায় ফিরে দাঁড়া। এরপর শুরু হয় আসল নাটক। এমবাপ্পে এবং কামাভিঙ্গার শট বারে লেগে ফিরে আসে। অন্যদিকে 80 মিনিটে দানি সেবাওসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন রায়োর প্যাথসিস। 10 জনের দলে পরিণত হয় রায়ো। ম্যাচের নির্ধারিত সময় শেষ, চলছে ইনজুরি টাইম। রিয়াল যখন পয়েন্ট হারানোর শঙ্কায়, ঠিক তখনই 100তম মিনিটে ব্রাহিম দিয়াজকে বক্সে ফাউল করেন নোবেল মেন্ডি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি এমবাপ্পে। এটি লা লিগাতে তার 22তম গোল। নাটকের তখনও বাকি ছিল। 103 মিনিটে পেপ চাভারিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখলে 9 জনের দলে পরিণত হয় রায়ো। এই জয়ে বার্সেলোনার চেয়ে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে থেকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল। টানা 6ষ্ঠ জয়ে রিয়াল কি পারবে বার্সাকে টপকে শিরোপা জিততে? আর বেলিংহামের ইনজুরি কতটা গুরুতর বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্ট করে জানান। খেলার সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।